আমি শুরু থেকে একটু দেখাই যে এই সাসাকাওয়া এরা কারা এবং কি করছে। এই হচ্ছে সাসাকাওয়া ফাউন্ডেশন, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন। আমি একটু অর্ঘ্যকে দেখাতে বলবো, চিত্র সাংবাদিক, যেটা কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমি একটু দেখাই, তারপরে দাদা আমি আপনার কাছে আসবো এর সম্পর্কে বিস্তারিত জানবো। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम सुमैन है, आप देख रहे हैं स्पैन रिएक्शंस बंगला। यहाँ पे जी बांग्लादेश की जानिब से बे ऑफ बंगाल को हैंड ओवर कर दिया गया है जापानीज़ एनजीओ को। यहाँ पे जैसे ही ये खबर आउट हुई है, इंडियन मीडिया पे वो बाल मच गया है कि आखिर बांग्लादेश, आखिर मोहम्मद यूनुस इंडिया के साथ क्या करना चाहते हैं और जापान के पीछे आखिर कौन है, और यहाँ पे क्या बांग्लादेश किसी ख़ास शख्स को छुपाने की कोशिश कर रहा है। लेकिन यहाँ पे अब बांग्लादेश ने बे ऑफ बंगाल की तमाम जो मैनेजमेंट है वो दे दी है जापानीज़ एनजीओ को। आज की रिपोर्ट इसी हवाले से है। इंडियन बंगाल मीडिया जो है वो क्या कह रहे हैं इस हवाले से, उन्होंने मोहम्मद यूनुस के हवाले से क्या कहा है और कौन सी उनको ऐसी चीज़ें नज़र आ रही हैं कि वो काफ़ी ज़्यादा खौफज़दा हैं कि आखिर बांग्लादेश कर क्या रहा है। आप लोग सब पहले रिपोर्ट देखते हैं। चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब करें और बेल आइकॉन को क्लिक करें। सो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। আমি শুরু থেকে একটু দেখাই যে এই সাসাকাওয়া এরা কারা এবং কি করছে। এই হচ্ছে সাসাকাওয়া ফাউন্ডেশন, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন। আমি একটু অর্ঘ্যকে দেখাতে বলবো, চিত্র সাংবাদিক, যেটা কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমি একটু দেখাই, তারপরে দাদা আমি আপনার কাছে আসবো এর সম্পর্কে বিস্তারিত জানবো। 1986 সালে প্রতিষ্ঠিত সাসাকাওয়া পিস ফাউন্ডেশন তার প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক বিনিময় এবং সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কি করছে, যেটা দাদা বললেন যে এটা একটা বেসরকারি ফাউন্ডেশন হিসেবে কাজ করছে এবং এটা কি করছে, আন্তর্জাতিকভাবে কাজ করছে। এবার এই সাসাকাওয়া ফাউন্ডেশন, এই যে সংক্ষিপ্ত বিবরণ, এই জায়গাটাতে একটু আসার চেষ্টা করব যে এগুলো কি। এই যে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন বিশ্বব্যাপী সমস্যা সমাধান করে এবং আন্তর্জাতিক কল্যাণে অবদান রাখে। সদর দপ্তর জাপানের টোকিওতে অবস্থিত, যেটা দাদা আপনি বললেন। এবার আমি আবার চলে যাব দাদা আপনার কাছে, যে এই যে জাপান, কেন জাপানের সঙ্গে এই ভাবনা চিন্তাটা কেন মোহাম্মদ ইউনুসের? জাপানটা হচ্ছে একটা ক্যামোফ্লেজ। আমরা যে মানুষের আমেরিকা দেখি যে আপনার ক্যামোফ্লেজ, যাতে ওই যেটা যে কারণে ইউজ করা যায় বোঝা না যায় আর কি বনে বাদারে। এটা হচ্ছে একটা কমপ্লিটলি একটা ক্যামোফ্লেজ কোম্পানি। এরা হচ্ছে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং আমি দেখেছি যে এই ইয়োহি সাসাকাওয়া তিনি আমেরিকান ডিপ স্টেটের সাথে সরাসরি জড়িত। কিভাবে আমেরিকান, দেখা যাবে যে আমেরিকান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তারপরে বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটি, বিভিন্ন আমেরিকান কোম্পানি, এনজিও, এগুলোর সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। এবং আর এই যখনই আমি বলছি যে আমেরিকান ডিপ স্টেট কানেকশন, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই একই অর্গানাইজেশনের আবার একটা মিয়ানমার কানেকশন দেখা যাচ্ছে। অনেকে আমাকে বলতে পারে যে মিয়ানমার এন্ড আমেরিকা, ডাজ ইট গো টুগেদার? এটা আমাদের জন্য ইন্টারেস্টিং। সোজা কথা হচ্ছে যে আমরা এখানে তাকে মিয়ানমার কেন্দ্রিক একটা বড় অংশ দেখতে পাচ্ছি এবং ইন্টারেস্টিং আরেকটা দেখা যাচ্ছে যে তার চাইনিজ একটা লিঙ্কও আছে। এখন একদম আমি দাদা একটুখানি শোনাই। আপনি এই যে সমুদ্র শাসন প্রতিষ্ঠার দিকে যে বঙ্গোপসাগর নিয়ে আমরা কথা বলছি, সাসাকাওয়ার এই যে তাদের কাজগুলো কি কাজ, নতুন সমুদ্র শাসন প্রতিষ্ঠার দিকে কাজ করুন, মানে এই যে বঙ্গোপসাগর এই যে বিক্রি করে দেবার চিন্তা ভাবনা মোহাম্মদ ইউনুসের, তার মধ্যে কি রয়েছে, এই যে সাসাকাওয়া কি করে, আমরা সমুদ্র শাসনের জন্য প্রয়োজনীয় প্রস্তাবনা তৈরি করি এবং মানবজাতির এই সাধারণ ঐতিহ্য রক্ষার জন্য নীতি বাস্তবায়নকে উৎসাহিত করি। আন্তর্জাতিক সহযোগিতা সমন্বয়ের মাধ্যমে আমরা ব্যাপক সমুদ্র ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন সম্পর্কে গবেষণাকে উৎসাহিত করি। সমুদ্র দ্বারা বেষ্টিত একটা মহাদেশের একটা সংগঠন হিসেবে আমরা একটা নতুন মহাসাগরীয় রাষ্ট্রের জন্য একটা মডেল অনুসরণ করি, যা সামুদ্রিক সম্পদের উন্নয়ন এবং ব্যবহারের পাশাপাশি পরিবেশ সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখে। ভবিষ্যতে সমুদ্র শাসন প্রতিষ্ঠার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে, বিশেষ করে এশিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টা করি। মানে দাদা একদম স্পষ্ট যে সমুদ্রে মোটামুটি তাদের কাজ কারবারটা কি। এবার আপনি আবার বলুন।
আমাদের যে কনসার্নের যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমত আমি স্টেপ বাই স্টেপগুলো বলি, যেটা বলেছি যে একটা মানুষ একটা দীর্ঘ সময়ের জন্য আপনার বলছে যে সে সেভেন সিস্টার্স ব্লকড, তারপরে বলছে যে সেভেন সিস্টার্স ব্লক বলছে, একটা পর্যায়ে সে বলছে যে এই তার সভাসদরা বলছে যে ভারতকে দেখে নেবে, এটা দখল করবে। ওই একই সময় যখন আপনি দেখতে পাচ্ছেন চায়নাকে তার জায়গাটাকে সম্প্রসারিত করে ফেলছে, এবং যেই অর্গানাইজেশনকে এই পুরো কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে সেই অর্গানাইজেশন হচ্ছে আপনার তাদের চাইনিজ লিঙ্ক আছে, একটা এনজিও যারা ওইখানে সমুদ্র শাসন করবে, অর্থাৎ ওইখানে খনিজ সম্পদ, ওইখানকার যে ফিশারিজ, ওইখানকার যে যত রকমের যা রিসার্চ আছে তারা করবে, অর্থাৎ পুরো সমুদ্রের কন্ট্রোলটা আপনি এমন একটা অর্গানাইজেশনকে তুলে দিচ্ছেন যাদের সাথে সরাসরি ভারতের ইন্টারেস্টের একটা মানে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে যে খুবই, আমি বারবারই একটা কথা বলেছি যেটাতে আমি আসতে চাচ্ছি যে এটা একটা প্রক্সি ওয়ারের কথা বলছি, অর্থাৎ টার্গেট ভারত। একদম আমি কি আপনাকে বুঝতে পারছি যে যেই জায়গাটাতে, তার মানে হচ্ছে যে ওই জায়গাটা হচ্ছে এমন যে আপনি একটা চাইনিজ কোম্পানি, তাদেরকে আপনি ওখানে কন্ট্রোল দিয়ে দেন। এখন চায়নাকে তো ডাইরেক্ট ওখানে ইনভাইট করতে পারে না, এমন একটা অর্গানাইজেশনকে ধরেছে যাদের সাথে চাইনিজ একটা গভীর লিঙ্ক আছে। বিশেষ করে এই ভদ্রলোকদের কোম্পানি তো দেখা যাচ্ছে যে মিয়ানমারে তারা খুবই স্ট্যাবলিশড, এবং মিয়ানমারে এই পর্যন্ত কারা কাজ করতে পারে এত ফ্রন্ট লাইনে। চাইনিজ আশীর্বাদ না থাকলে যেই ভদ্রলোকের আমেরিকান কানেকশনও আছে, যার কোম্পানির আমেরিকান কানেকশন আছে, সে এত সগর্বে মায়ানমারে কাজ করতে পারে উইদাউট চাইনিজ ব্লেসিংস। তার মানে হচ্ছে ওই ক্ষমতা, তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? তার মানে ঘটনাটা হচ্ছে যে এই কন্ট্রাক্টটা নিচ্ছে আদতে জাপান, ক্ষমতাটা পুরো থাকবে চায়নার হাতে। রিসার্চ বলেন, ওইখানে গবেষণা বলেন, সমুদ্র থেকে খনিজ সম্পদ বলেন, সেখানে আপনি যা যা কিছু পাবেন সেগুলো থাকবে চায়নার হাতে। নাম থাকবে হচ্ছে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, এবং অনেকটা একটা অলিখিত একটা বেইজের মতো থাকবে ভারতের মুখের উপরে। তার মানে হচ্ছে আপনি পায়ে পা লাগিয়ে ভারতকে এইটা জানান দিলেন, সমুদ্র এখন আমার কবজায়, তোমার বিরুদ্ধে। আমরা কয়েকটা ছবি এবার আপনাদেরকে একটু চটপট দেখাই। নিঝুম মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং তিনি যে জায়গার কথা বলছিলেন, অর্থাৎ এমওইউ যে স্বাক্ষরিত হয়েছে তার কতগুলো ছবি দেখুন। এই যে কোম্পানি, অর্থাৎ এই যে রিওচি সাসাকাওয়া, এই সাসাকাওয়া কোম্পানির সাথেই কিন্তু এমওইউ স্বাক্ষরিত হয়েছে। দেখুন আপনাদেরকে সেই স্বাক্ষরের ছবিগুলো দেখাই। এই যে দেখুন, এই হচ্ছে সেই ছবি, জাপানি এনজিওর সঙ্গে বঙ্গোপসাগরকে বেচার ডিল একেবারে পাকা করে ফেলেছেন মোহাম্মদ ইউনুস। তারপরে আমরা দেখাই এই যে ডিলটা স্বাক্ষর হচ্ছে, বঙ্গোপসাগরকে বেচে দিতে চুক্তি স্বাক্ষর। খানিকটা ওই আমরা টেলিভিশনের পর্দায় দেখেছিলাম না, বান্টি আর বাবলি বলে একটা সিনেমা, ঠিক সেই রকম আপনার মনে হতে পারে যে বঙ্গোপসাগরকে কিরকম ভাবে বেচে দেওয়া যায়, কিন্তু দিচ্ছেন তো মোহাম্মদ ইউনুস। সামনে বলছেন এক কথা, পেছনে আবার আরেক রকম। মানে তার নজর সেভেন সিস্টার্স, এবং সেই সেভেন সিস্টার্সকে আয়ত্তে আনতে কি কি তিনি করে ফেলতে পারেন। এই যে চুক্তি স্বাক্ষর হচ্ছে, আমি নিঝুমদার কাছে এই জায়গাটাতে একটু যাব। এই যে আমরা বান্টি আর বাবলি একটা ছবি এসেছিল, সেটাতে আমরা দেখেছিলাম একটা মুভি, যে সেখানে তারা সবকিছু বেচে দিচ্ছে, তাজমহল বেচে দিচ্ছে, এরকম আরো অনেক কিছু বেচে দিচ্ছে, মানে কতটা ফ্রড। কিন্তু মোহাম্মদ ইউনুসকে মনে হয় এদের সঙ্গে তুলনা করলে একটু ভুল হবে, কারণ এর পেছনে যে একটা বড় ষড়যন্ত্র সেটা কিন্তু এবার একদম স্পষ্ট। কি এই সাসাকাওয়া কোম্পানি, যদি সেটা একটু বলেন, এই যে কোম্পানির পেছনে একটা এনজিও। সাসাকাওয়ার কথা তো আমি আপনাকে বলবোই। আপনি যেটা বলেছেন যে এটা ইজ ডিপার দেন দ্যাট। আমরা তো বাবলি আর বান্টি সেটা একটা ফিকশন, ওখানে মজা হচ্ছে, ফান হচ্ছে, মজার মুভি। হ্যাঁ, প্রথমে আপনাকে দেখতে হবে যে এই পুরো পরিকল্পনাটা কার মাথা থেকে এসেছে। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সে হচ্ছে ইনভেস্টর, যে আনে বিভিন্ন জায়গাকে খুঁজে খুঁজে আনে। কখনো দেখবেন সে উড়োজাহাজ থেকে জাম্প মারছে, কখনো সে বাঙ্গি জাম্প দিচ্ছে, মানে এক অদ্ভুত এক ঘটনা। কখনো হাদির হেলমেট পরে সে ঘুরছে। সবার আগে আপনাকে এটা প্রশ্ন করতে হবে, সে নিজে একজন ব্রিটিশ নাগরিক।
ओके जी, ये रिपोर्ट आप लोगों ने देखी है। यहाँ पे जी बांग्लादेश की जानिब से जापान के साथ एक कॉन्ट्रैक्ट साइन किया गया है। ये जापानीज़ एनजीओ है, कहा जा रहा है जाइका, जिसके साथ ये कॉन्ट्रैक्ट साइन हुआ है, जिसमें तमाम की तमाम जो मैनेजमेंट है अब ये कंपनी करेगी। यहाँ पे चिटागोंग, कॉक्सेस बाज़ार और बे ऑफ बंगाल के दरमियान होने वाली जो भी इंडस्ट्रियल चीज़ें हैं वो सारी की सारी इस कंपनी को सौंप दी गई हैं। और यहाँ पे जो इंडस्ट्रियल ग्रोथ है, इसका मेन मकसद इंडस्ट्रियल ग्रोथ है, ताकि ज़्यादा से ज़्यादा ग्रोथ जो है हो सके और जो मैनेजमेंट है वो बेहतर हो सके। तो यहाँ पे जैसे ही बांग्लादेश और मोहम्मद यूनुस की जानिब से ये फ़ैसला सामने आया है, इसको देखते इंडियन मीडिया पे सस्पिशियस किस्म की बातें हो रही हैं कि आखिर इस कंपनी के पीछे कौन है, आखिर इस कंपनी के पीछे क्या चाइना है, क्या इसके पीछे चाइना का हाथ है, क्या बांग्लादेश ने ये जापान को नहीं चाइना को ये जो अपना बे ऑफ बंगाल है ये हैंड ओवर कर दिया है। आखिर बांग्लादेश करना क्या चाहता है, आखिर बांग्लादेश का मेन टारगेट क्या है। तो यहाँ पे ये सारे सवाल जो हैं इंडियन मीडिया की जानिब से किए जा रहे हैं, उठाए जा रहे हैं और उन पे जो चर्चा है वो की जा रही है। आप लोग क्या कहेंगे इस हवाले से, इस रिपोर्ट के हवाले से आप लोगों का क्या कहना है? लाजमी शेयर करें कमेंट सेक्शन में, वीडियो को लाइक शेयर लाजमी करें। अपना ख्याल रखें, अपने चैनल का भी। आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफिज़, बाय बाय।